بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون صدق الله مولانا العلي العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাকের অশেষ মেহেরবানি আর দয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে কুরআনের মাসে কুরআনের তাফসীরে বসার তৌফিক দিয়েছে। রমজান মাস সম্পর্কে আল্লাহ তাআলা সূরাতুল বাকারা এর 185 নম্বর আয়াতে কারিমাতে বলেন শাহরু রমাদান, রমজান মাস হচ্ছে সেই মাস আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাসে কুরআনে কারীমকে নাযিল করা হয়েছে। এই জন্য রমজান হচ্ছে কুরআনুল কারীমের মাস। কুরআনুল কারীমের সাথে রোজাদারের একটা গভীর সম্পর্ক থাকে। তেলাওয়াতের মাধ্যমে, পড়ার মাধ্যমে, বোঝার মাধ্যমে, চিন্তা করার মাধ্যমে, বিধিবিধানগুলো আহরণ করার মাধ্যমে কুরআনে কারীমের সাথে সম্পর্ক গড়ে তুলবে, যে সম্পর্কটা তাকে সারা বছর টেনে নিয়ে যায়। তো আমরা আমাদের ধারাবাহিক যে তাফসীর চলছিল সূরাতুল বাকারা এর, ওখানকার তাফসীরটা আপাতত স্থগিত রেখে, যেহেতু মাহে রমজান চলছে, রমজানের সাথে সম্পর্কিত কিছু আয়াতে কারিমার তাফসীরের ইচ্ছা করছি। তো আজকে আমরা সূরাতুল বাকারা এর 183 এবং 184 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করছি। এখানে আল্লাহ তাআলা রমজানের রোজা সম্পর্কে আলোচনা করেছেন এবং আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করেছেন। যেমন 183 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। ডাক দিয়েছেন কি বলে? ঈমানদার। হে ঈমানদারেরা, এটা আগেই বলেছি, এটা একজন মুমিনের জন্য খুবই একটা প্রিয় একটা সম্বোধন আল্লাহ পাকের পক্ষ থেকে। আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া একটা স্বীকৃতি যে আমার আপনার ভিতরে কি আছে, ঈমান। ঈমানদার বলে ডাক দিয়ে এরপরে আল্লাহ বলছেন যে কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়াম বা রোজা ফরজ করে দেওয়া। আচ্ছা, আমরা যে সমস্ত ইবাদত সম্পর্কে জানি যে এগুলো ফরজ, এইগুলো ফরজ কখন হয়, কার পক্ষ থেকে ফরজ করে দেয়া হয়? আল্লাহ পাকের পক্ষ থেকে ফরজ করে দেয়া হয়। তো যেহেতু এখানে কুতিবা ফরজ করে দেওয়া হয়েছে তোমাদের উপরে রোজা, এর মানে হচ্ছে এই বিধানটা কার পক্ষ থেকে দেওয়া হচ্ছে? আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। এটা আল্লাহর তরফ থেকে দেওয়া একটা বিধান, একটা আইন। যদি কোনো ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, কুরআনকে মানে, তাহলে সে ব্যক্তি কোনোভাবেই যদি শরীয়তের দৃষ্টিতে গ্রহণযোগ্য ওজর না থাকে, তাহলে তার রোজা ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই। তাকে রোজা রাখতেই হবে, যেহেতু এটা তার মালিক, তার রাজ্জাক, তার খালিকের পক্ষ থেকে করে দেওয়া একটা। এরপরে আল্লাহ তাআলা বলছেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনটা তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছে। মুফাসসিরিনে কেরাম বলেন এই যে কথাটা, এই কথার মাধ্যমে আল্লাহ তাআলা দুটো জিনিস বুঝিয়েছেন। একটি হচ্ছে রোজা এর গুরুত্ব। রোজার যে বিধানটা, এটা আল্লাহ পাকের দৃষ্টিতে এতটাই গুরুত্বপূর্ণ যে এটা শুধুমাত্র আমরা যারা সর্বশেষ উম্মতে মুহাম্মাদিয়া আমাদের উপরই ফরজ করা হয়েছে এমনটা নয়। অতি প্রিয়, অতি গুরুত্বপূর্ণ হওয়ার কারণে আল্লাহ বলছেন আমাদের পূর্বে আগে যত উম্মত অতীত হয়ে গেছে তাদের উপরেও এই রোজার বিধানটাকে ফরজ করে দেওয়া হয়েছে। এই জন্যে অধিকাংশ মুফাসসিরিনে কেরামের বক্তব্য হচ্ছে আমাদের আদি পিতা সাইয়্যিদুনা হযরত আদম আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত উম্মত এসেছিলেন সবার উপরেই রোজা ফরজ ছিল।
অবশ্য রোজার পরিমাণটা, রোজার সংখ্যাটা, রোজার প্রকৃতিটা, কে কিভাবে রোজা রাখবে এটার ভিতরে একটু হেরফের হতে পারে, কিন্তু রোজা নামের যে ইবাদতটা এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আগে ওয়ালাদের উপরও ফরজ করা ছিল। এখান থেকে আমরা এই বিধানটার গুরুত্ব অনুধাবন করতে পারি। আর 2 নম্বর কথা হচ্ছে, এটার মাধ্যমে যেরকম গুরুত্বর বিষয়টাকে বোঝানো হয়েছে, ঠিক অনুরূপভাবে আমাদেরকে সান্ত্বনা দেওয়া হয়েছে যে তোমরা আবার ভরকে যেও না, ভয় পেও না যে রোজা রাখতে হবে, না জানি কত কষ্টের বিধান, রাখতে পারবো কি পারবো না। অনেকে এরকম আসে না, আগে থেকে বলতে থাকে যদি পারি দেখি আল্লাহ পাক তৌফিক দেন কিনা। এরকম আগে থেকেই সে নিজের উপরে আস্থা, সে রাখতে পারবে কি পারবে না, নিজের উপর নিজে আস্থা রাখতে হবে, চেষ্টা করতে হবে। আল্লাহ পাক যখন তার পক্ষ থেকে একটা বিধান দেন, ওই বিধানটাই দিয়ে থাকেন যে বিধানটার উপরে বান্দা আমল করতে সক্ষম। কারণ বান্দার সক্ষমতার ঊর্ধ্বে কোনো বিধান আল্লাহ পাক দেন না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ পাক কাউকে তার সাধ্যের অতীত কোনো বিধান তার উপরে চাপিয়ে দেন না। এটা আল্লাহ পাকের সুন্নাহ, আল্লাহ পাকের রীতি নয়। আল্লাহ পাকের সুন্নাত হচ্ছে সেইটা, তিনি সেই বিধানটাই দিয়ে থাকেন যে বিধানটা আমল করতে বান্দা সক্ষমতা রাখে। সুতরাং আগে বলারা যেহেতু রোজা রাখতে পেরেছিল, তোমরাও সেই রোজা রাখতে পারবে, সুতরাং তাদের দেখা দেখি তোমরাও সেই রোজাগুলো রাখো, তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করে দেওয়া হবে। এরপর আল্লাহ বলেন যে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরহেজগার হতে পারো, যাতে করে তোমরা বেঁচে থাকতে পারো। রোজা কেন রাখা হবে তার একটা ফলাফল বা রেজাল্ট আল্লাহ পাক বলছেন যে রোজা কেন রাখতে হয়। এক হাদিসে পাকের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস, তোমরা হারাম ছেড়ে দাও। ইত্তাকিল মাহারিম, সকল প্রকার গুনাহ বর্জন করো, কোনো কিছু করতে হবে না, খালি ছেড়ে দাও, এটা করা যাবে না, এটা করা যাবে না, এটা গ্রহণ করা যাবে না, খালি বাদ দেওয়ার বিষয়গুলো বাদ দাও। নবীজি বলেন যে তাকুন আ'বাদান নাস, কাল কিয়ামতের ময়দানে গোটা পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে তোমাকে সবচেয়ে বড় ইবাদত গুজার হিসাবে পুনরুত্থিত করা হবে। অনেক কিছু করতে হবে না, শুধু ছেড়ে দিলেই হবে, শুধু ছেড়ে দিলে হবে, শুধু হারাম ছেড়ে দিতে হবে। ইত্তাকিল মাহারিম। আর হারাম মানুষ কেন করে, হারামে লিপ্ত হয় কেন? ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ সহকারে একাধিক উলামায়ে কেরাম বলেছেন এটা মানুষ গুনাহ করে তার দুটো জিনিসের চাহিদা পূরণ করার জন্য। একটা হচ্ছে পেটের চাহিদা পূরণ করার জন্যে, খাবারের জন্যে, ভোগ বিলাসের জন্যে সে বৈধ অবৈধতা দেখে না, যে যেমনে পারে কামাই করবার চেষ্টা করে, যে যেমনে পারে গ্রহণ করার চেষ্টা করে, মানে যতটুকু তার হইলে যথেষ্ট হয় তার চেয়েও বেশি নেওয়ার চেষ্টা করে, খালি খাইতে হবে খাবারের আশায়। সে ওই পর্যন্ত বাঁচবে না, ওই পর্যন্ত খেতে পারবে না, কিন্তু এরপরেও পেটের চাহিদা পূরণ করার জন্যে সে গুনাহের ভিতরে লিপ্ত হয়, হালালের সীমানা লঙ্ঘন করে হারামের ভিতরে ঢুকে পড়ে। তো এই জন্য একটা গুনাহ করে মানুষ তার পেটের চাহিদা পূরণ করার জন্য, 2 নম্বর গুনাহ করে মানুষ তার লজ্জাস্থানের চাহিদা পূরণ করার জন্য। তখন অবৈধ যত রকমের অশ্লীলতা, বেহায়াপনা, জিনা, ব্যভিচার ইত্যাদি আছে, এই সমস্ত গুনাহের ভিতরে লিপ্ত হয়। তো মৌলিকভাবে বা প্রধানত মানুষ গুনাহ করে দুটো অঙ্গের চাহিদা পূরণ করার জন্য, একটা হচ্ছে পেট এর চাহিদা আর একটা হচ্ছে লজ্জাস্থানের চাহিদা পূরণ করার জন্য মানুষ গুনাহ করে থাকে। আল্লাহ বলেন তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করে দেওয়া হলো যাতে করে তোমরা সকল প্রকার গুনাহ থেকে বাঁচতে পারো। রোজার মাধ্যমে সকল প্রকার গুনাহ থেকে বাঁচার একটা অভ্যাস তৈরি হয়। কিভাবে? 1 নম্বর, হারাম যে খাওয়া হবে, হারাম তো খাওয়ার কি নেই, সুযোগ নেই, খাওয়ারই তো সুযোগ নেই। কেউ যদি পানাহার করে তার রোজা কি হবে? তাহলে 1 নম্বর খাবার দাবার বন্ধ করার মধ্য দিয়া আরাম গ্রহণ করার দরজাটা কি করে দেওয়া হলো? বন্ধ করে দেওয়া। মানুষের পেটের চাহিদা পূরণ করতে গিয়ে এটা করে, তো এটা আর করার সুযোগ নেই। আজকে দেখলাম একজনে এরকম লিখেছে যে অনেকে আছে রোজা রেখে থুতু ফেলে, ওযু করার পরে থুতু ফেলতে থাকে। দেখবেন যে ওযু হয়ে আসছে, মুখের ভিতরে ভিজা ভিজা ভাব আছে না, এখন সে ভয় পাইতেছে না জানি ওইটা যদি পেটের ভিতরে যায় তাহলে তার রোজা না হয় কি হয়ে যাবে, ভেঙে। অথচ এই ক্ষেত্রে শরীয়তের মাসআলা হলো কুলি করার পরে, কুলি করার জন্য যতটুকু পানি মুখে নেওয়া হয় এটা ফেলে দেওয়ার পরে যে ভিজা ভাবটা থাকে, এটার কারণে রোজার কোনো কি হয় না, ক্ষতি হয় না। আগেই বলছি আল্লাহ পাক সাধ্যের বাহিরে কোনো বিধান আমাদের উপরে কি করেন না, চাপিয়ে। এখন কোনো ব্যক্তি যদি চিন্তা করে ওযু করার জন্য যে পানিটা মুখে নিয়েছিলাম সবটা ফেলতে হবে, তাহলে তো এই লোকের কুলি করলে হবে না, থুতু ফেললে হবে না, টিস্যু পেপারটা ভিতরটা সবটা কি করে ফেলতে হবে, একবারে তার মুইসা দিতে হবে। তো
তখন না পানিকে কি হবে, এটাকে শেষ হবে, কিন্তু শেষ হবে। এই কারণে এতটুকু থাকার দ্বারা রোজা ভাঙে না। এখন কোনো কোনো ব্যক্তি রোজা ভেঙে যাবে এই ভয়ে ওজোর পানি ফেলতে গিয়া থুতু দিতে দিতে মুখটাকে শুকায় ফেলে, অথচ হারাম সম্পদ খাওয়ার ক্ষেত্রে তার বিন্দুমাত্র কি নেই, কোনো চিন্তা। রোজা ভাঙ্গার ভয়ে আধা ফুটা পানি তার পেটরে যাবে, এটা সে চায় না। এত সতর্ক, এত সাবধান। আর গোগ্রাসে অন্যের সম্পদ হারাম ভক্ষণ করতেছে, এটা নিয়ে কোনো কি নেই, চিন্তা নেই। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, তোমাদের পেটের চাহিদা যেটার জন্য তোমরা গুনাহ করে থাকো, রোজা রাখার কারণে ওই জিনিস তো বন্ধ, তোমার পানাহার তো বন্ধ। কাজেই তোমার এখন আর পেটের চাহিদা পূরণ করতে গিয়ে যে গুনাহটা করা হয়, সেই গুনাহ করার সুযোগ নেই। 2 নম্বর, রোজার মাধ্যমে কিভাবে গুনাহ থেকে বাঁচা যায়। মানুষ দ্বিতীয় প্রকার গুনাহ করে লজ্জাস্থানের চাহিদা পূরণ করার জন্যে। তো মানুষ যখন ক্ষুধার্ত থাকে, খাবার নাই, পানীয় নাই, তখন তার ভিতরে গুনাহ করবার জজবাও কি হয় না, তৈরি হয় না। ধরেন একজন ব্যক্তি রোজা রাখছে, খুবই ক্ষুধার্ত। এই ব্যক্তিটাকে যদি আসরের পরে কোনো সুযোগ করে দেওয়া হয়, অথবা সে যদি গুনাহ করার সুযোগ পায়, লজ্জাস্থানের চাহিদা পূরণ করার যে গুনাহ এটা, তো আসরের পরে তাকে ছেড়ে দিলে সে কি করতে পারবে না, সে ওই চাহিদা পূরণ করতে পারবে না। তার ভিতরে ওই জজবা বা আগ্রহটা তৈরি হবে না, কারণ ওই শক্তিটা তার ভিতরে আর থাকে না। এই জন্য আল্লাহ বলছেন, আমি তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করে দিয়েছি। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরহেজগারি, বেঁচে থাকার গুণটা হাসিল করতে পারো। প্রত্যেকে বেঁচে থাকা, গুনাহ থেকে, হারাম থেকে বেঁচে থাকার গুণটা হাসিল করো। রোজার মূল মাকসাদ হচ্ছে এটা। এই জন্য মেরে ভাইও, রমজানে আমরা যেরকম রোজার শুদ্ধতার জন্যে আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া হালালগুলোকে বাদ দিয়ে দিচ্ছে, হালাল বিষয় থেকে পরহেজ করতেছে। আমার কামাই করা যে টাকাটা বৈধভাবে, যেটা শরীয়তের দৃষ্টিতে হালাল, এটা তো হালাল, তাই না? আর আমার হালাল টাকা দিয়ে যদি আমি এখন এই মুহূর্তে দোকান থেকে খাবার কিনে খাওয়ার চেষ্টা করি, টাকাটা আমার হালাল, উপার্জনটা হালাল, কিন্তু আমার জন্য এটা কি বৈধ হবে? এটা বৈধ হবে না। আমার হালাল জিনিসটা আমি এই মুহূর্তে গ্রহণ করতেছি না, ভোগ করতেছি না, এই কারণে যে আমার রোজা নষ্ট হবে। তো যে আল্লাহ শুধুমাত্র রমজান মাসের জন্য না, শুধুমাত্র দিনের বেলার জন্য না, সদা সর্বদার জন্যে, 24 ঘন্টার জন্যে, 7 দিনের জন্যে, সারা বছরের জন্য যেটা আমার জন্য হারাম করেছেন, ওইটা আমি কিভাবে গ্রহণ করি? এই জন্য রমজান থেকে আমাকে অভ্যাস বানায় নিতে হবে। রমজানে যেরকম আমার হালাল জিনিসটা দিনের বেলায় আমি রোজা নষ্ট হবে এই ভয়ে গ্রহণ করি না, ঠিক অনুরূপভাবে যে জিনিসটা আমার জন্য হারাম, যে জিনিসটা আমার মালিক আমার জন্য হারাম করে দিয়েছেন, আমি রমজানের বাইরে সেটা কি করতে পারি না, গ্রহণ করতে পারি না। এই একটা জিনিস যেন রমজানের রোজার মধ্য দিয়া আমার ভিতরে চলে আসে। এই কারণে আল্লাহ পাক বলেন, আমি তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করে দিয়েছি। তাহলে রমজান মাসে রোজা রেখে যেরকম হালাল জিনিসগুলো আমি গ্রহণ করি না, কেন? আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা হচ্ছে, তুমি যদি দিনের বেলায় এই জিনিস গ্রহণ করো, তোমার রোজা নষ্ট হবে। রোজা নষ্ট হওয়ার ভয়ে আমি যেরকম হালাল জিনিসগুলো গ্রহণ করি না, রমজানের বাহিরে আমার জান্নাতের নিয়ামত নষ্ট হবে, এই ভয়ে আমাকে সকল প্রকার হারাম কি করতে হবে, ছেড়ে দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই রোজাগুলো রাখার মধ্য দিয়া পরিপূর্ণ মুত্তাকি, তাকওয়াওয়ালা হয়ে ওঠার তৌফিক দান করুন। সকল প্রকার গুনাহ বর্জন করার অভ্যাসে অভ্যস্ত হওয়ার তৌফিক দান করুন। এবার আল্লাহ বলছেন, তোমাদের উপরে রোজা ফরজ করা। কয়টা রাখবা, কতদিন রাখবা? এরপরে আয়াতে আল্লাহ বলেন যে আইয়ামাম মা'দুদাত, গুনাহ গুনতি কয়েকটা দিন, গণনা করা যায় এমন কয়েকটা দিন। আচ্ছা বলেন, রোজা ফরজ কতদিন? 30 দিন। রমজান মাসটা তো ফরজ। রমজানের পরে যে রোজাগুলো রাখা হয় সেইগুলো কিন্তু কি না, ফরজ না। এইগুলো নফল, মুস্তাহাব, যে রাখতে চাই রাখবে, রাখতে না চাই যে না রাখার সুযোগ আছে। এখন আল্লাহ বলছেন গণনা করা যায় এমন কয়েকটা দিন রোজা রাখবা। এখন সেটা কোনটা? বলে রমজান মাস। এবার আপনি বলেন, রমজান মাসে এমন দিন যে দিনগুলোর সংখ্যা এত বেশি যে ক্যালকুলেটারের হিসাবে আসবে না, এরকম না, নাকি রমজান মাসের দিনগুলো গণনা করা যায়? 1, 2, 3 গন্তে গন্তে সর্বোচ্চ কয়টা হবে? 29 বা 30। 30টা হবে সর্বোচ্চ, এর বেশি তার হবেই না। 29ও হতে পারে, 30টা হতে পারে। আল্লাহ বলেন, তোমাদের উপরে যে রোজাগুলো ফরজ করা হয়েছে, এটা হচ্ছে রমজান মাসে যে কয়দিন তোমরা পাও, সেই কয়দিন তোমরা রোজাগুলো রাখবে। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া বিধান। তো রমজানের মূল কথা এটা, যে আমাদেরকে রমজানের রোজাগুলো রাখতে হবে। রমজানের রোজাগুলো রাখার মধ্য দিয়ে আমি একজন মুত্তাকি, পরহেজগার হয়ে উঠবো। আমার মধ্যে হারাম ছেড়ে দেওয়ার অভ্যাস তৈরি হবে।
এখন কোনো একজন ব্যক্তি চিন্তা করলো এতটুকু শুধু শুধু পড়ে, এতটুকু তাফসীর যদি শুনে, সে মনে করবে আমি মরলে মরবো কিন্তু রোজা ছাড়বো না, মরে গিয়া হইলেও আমার কি করতে হবে, রোজা রাখতে হবে বলে না। আল্লাহ পাক সিস্টেমটা সুন্নাহ বা তরিকাটা এরকমটা না। আল্লাহ বলেন যে ফামান কানা মিনকুম মারিদান, কিন্তু এরপরও আমি তোমাদেরকে সুযোগ দিচ্ছি, শোনো, যদি তোমাদের মধ্যে কোনো ব্যক্তি গুরুতর অসুস্থ থাকে, মারিজ মানে অসুস্থ, এমন অসুস্থ যে সে রোজা রাখলে সে রোগী হবে, অথবা আগের থেকে সে রোগী, এখন রোজা রাখতে গেলে রোগের মাত্রা বাড়বে, অথবা রোগের মাত্রা না বাড়লেও সুস্থ হয়ে উঠতে তার আরও কি হবে, বিলম্ব হয়ে যাবে। যদি এই ধরনের অসুবিধা থাকে এবং একজন তবিবে হাজেক, একজন অভিজ্ঞ মুসলিম ডাক্তার বলেন যে তার জন্য রোজা না রাখাটাই ভালো, এখন তার স্বাস্থ্যের যে অবস্থা তার জন্য রোজা রাখাটা উচিত না, তাহলে সেই মুহূর্তে আল্লাহ বলছেন তোমার জন্য রোজা ছেড়ে দিয়ে অন্য সময়ে রোজাগুলোর কাজা করে নিবা, এই সুযোগ তোমাকে করে দেওয়া। তাহলে আল্লাহ বাকি সহজ করেছেন না করেছেন? এটাই বলতেন মরলে মরো বাঁচলে বাঁচো, তোমাকে রোজা রাখতেই হবে, তাহলে কঠিন হইতো না? হইতো না, কঠিন হইতো, কিন্তু আল্লাহ পাকের সুন্নাহ এটা না, আল্লাহ পাকের সুন্নাহ হচ্ছে সহজ করে দেওয়া। এরকম ভাবে আল্লাহ পাক আরো বলেন আও আলা সাফারিন, যদি কোনো ব্যক্তি সফরে থাকে, সফরের অবস্থায়, সফর বলে নিজের বাড়ি বা এলাকা থেকে 48 মাইল দূরত্বের যাওয়ার নিয়তে ঘর থেকে বের হওয়া। ঘর থেকে যে বের হয়েছে কতটুকু কমপক্ষে দূরে যায়? 48 মাইল। এখান থেকে শ্যামগঞ্জে গেলে সে কি মুসাফির? শ্যামগঞ্জে কি 48 মাইল হবে? এখান থেকে ময়মনসিংহ গেলে কি মুসাফির হবে? মুসাফির হবে না। 48 মাইল দূরত্ব যাওয়ার নিয়তে ঘর থেকে বের হইতে হবে। যদি সে এতটুকু দূরত্ব যাওয়ার নিয়তে বের হয় এবং সে যেখানে যাবে ওইখানে গিয়ে যদি 15 দিন টানা থাকার নিয়ত না করে, তাহলে এই ব্যক্তিটা শরীয়তের দৃষ্টিতে মুসাফির। আল্লাহ বলছেন তুমি যখন সফরে থাকবে, মুসাফির অবস্থায় থাকবে, তখনও যদি তোমার জন্য রোজা কষ্টকর হয়ে যায়, তাহলে তোমার জন্য রোজা ছেড়ে দেওয়ার সুযোগ আছে। ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তুমি ওই রোজাগুলো ছেড়ে দিয়া পরবর্তীতে ঈদের পরে তুমি কোনো সময় রোজাগুলোর কাজা করে নেবে। তাহলে আল্লাহ পাক একটা বলছেন গুরুতর অসুস্থ, যার অসুস্থতাটা আমি আপনি নির্ণয় করলে হবে না। রোজা ছেড়ে দেওয়ার মতো অসুস্থ আমি কি না, এটা নির্ধারণ কে করে দিবে? একজন অভিজ্ঞ মুসলিম ডাক্তার। কে? একজন অভিজ্ঞ মুসলিম ডাক্তার বলবে যে এই ব্যক্তির রোজা রাখাটা তার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। যদি এমনটা হয় এবং কোনো ব্যক্তি যদি সফরে থাকে, তার ক্লান্তি থাকে, শান্তি থাকে, সফর মানে শরঈ সফর, এই জন্য বললাম শ্যামগঞ্জ বা ময়মনসিংহ পর্যন্ত গেলে হবে না। 48 মাইল দূরের যদি সফরের নিয়তে বের হয় এবং সে যদি ক্লান্তিতে থাকে, এই দুই প্রকার লোকের জন্য রোজা ছেড়ে দেওয়ার সুযোগ আল্লাহ পাকে রেখেছে। রোজা ছাড়বে, এটাকে একবারে ছেড়ে দিলে হবে? একবারে ছাড়লে হবে না। এখন রোজা ছাড়বে, কিন্তু পরবর্তীতে রোজাগুলোর কি করে নিতে হবে? কাজা করে নিতে হবে। ঈদের পরে কোনো একটা সময়ে ফাঁকে ফাঁকে এইগুলো টানা কাজা করতে হবে, এটাও জরুরি না। সে ফাঁকে ফাঁকে একটা দুইটা করে অথবা সবগুলো একবারে, যার যেভাবে সুবিধা হয় সেই ব্যক্তি সেইভাবে রোজাগুলোর কাজা করে নিবে। যেমন আমাদের মা বোনদের রমজানের কিছু রোজা ভাঙতি পড়ে, তাদের যে রোজাগুলো ভাঙতি পড়ে, এই রোজাগুলো ঈদের পরবর্তীতে কোনো একটা সময়ে কি করে নিবে? কাজা কাজা করে। মা বোনদের ওই বিশেষ দিনগুলোর নামাজের কাজা করতে হয়, কিন্তু রোজাগুলোর কি করতে হয়? কাজা করতে হয়। দেখেন এখানেও আল্লাহ পাক কতটুকু সহজ করেছেন। যদি তাদের প্রতি মাসের ছুটে যাওয়া নামাজগুলো কাজা করতে হইতো, তাহলে এটা তাদের জন্য কিন্তু পরবর্তী মাসে বিরাট বোঝা হয়ে যেত। এই জন্য আল্লাহ পাক ওটা মাফ করে দিচ্ছে। কিন্তু রোজা তো বছরে কয়বার? মাত্র 3 থেকে 10টা রোজা তার কাজা হবে। তো 11 মাসে কি 10টা রোজা কাজা করা সম্ভব না? প্রতি মাসে একটা কাজা করলেও তো কি হয়ে যাবে? কাজা হয়ে যাবো। এই জন্য এটা আল্লাহ পাক সহজ করার জন্য শুধুমাত্র রমজানের রোজাগুলো কাজা করতে বলেছেন, আর নামাজগুলো কি করা লাগবে না, মা বোনদের ওই দিনগুলোর কাজা করা লাগবে না। এরপরে আল্লাহ পাক আরো বলছেন ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, তবে তোমাদের মধ্য থেকে ওই সমস্ত ব্যক্তিবর্গ যাদের রোজা রাখতে অসম্ভব বেশি কষ্ট হয়। কষ্টটা কিরকম? হালকা একটু কষ্ট, একটু রিক্সা চালাইছে, রোজা ভেঙে ফেলার সুযোগ আছে। একটু আধটু রিক্সা চালানোর দ্বারা, ভ্যান চালানোর দ্বারা, একটু আধটু মাটি দিয়া কোদাল দিয়ে মাটি কাটার দ্বারা, একটু খেতে কাজ করার দ্বারা কিন্তু কি করা যাবে না? রোজা ভেঙে ফেলা যাবে না। অসম্ভব রকমের অসুস্থ, ডাক্তার বলছে এই রোগীর আর ভবিষ্যতে সুস্থ হওয়ার কোনো কি নেই, সম্ভাবনা নেই। অনেক সময় থাকে না, বিছানায় পড়ে গেছে, একবারে বেহুশের মতো থাকে, হুশ আছে কি নেই বোঝাও যায় না, অত্যাধিক দুর্বল, 98, 99, 100 বছরের মতো বয়স। যেমন আমার নানু,
আমার আম্মাই বুড়ো হয়ে গেছে, আমার আম্মার বড় আরো 2 জন আছে, ওনাদের আম্মা এখনো জীবিত আলহামদুলিল্লাহ, তাকে মেহরবানি। আমার নানু মানে খুবই অসুস্থ আর কি, প্রায় 100 বছরের মতো বয়স। ওনার মানে রোজা রাখার মতো এখন আর কি নেই সামর্থ্য। একটা সময় আমরা দেখছি দীর্ঘ সময় পর্যন্ত 90-92 বছর পর্যন্ত আমরাই দেখছি আমাদের এখানে থাকতেন, রোজা রাখছেন, অনেক কষ্ট করে হলো রোজা রাখছেন। এমন হয়েছে রোজা রাখতে গিয়া আমাদের বাসা থাকা অবস্থায় নেত্রকোনাতে 2 দিন অজ্ঞান হয়ে গেছে, ওরা আবার রোজা ভাঙিয়ে দিয়েছে। তো এখন তো আরও অচল হয়ে গেছে। এই ধরনের মানুষ যারা একেবারেই অচল হয়ে গেছে, ভবিষ্যতে সুস্থ হওয়ার সম্ভাবনা একেবারে ক্ষীণ, তাদের বেলায় আল্লাহ বলছেন তারা রোজাগুলো ছাড়বে এবং তারা প্রতিটা রোজার বিনিময়ে একটা করে ফিদিয়া দিয়ে দিবে। ফিদিয়াতুন তুআম মিসকিন, একটা করে ফিদিয়া দিতে হবে। মনে রাখবেন এটা কাদের বেলায় এই হুকুমটা প্রযোজ্য? যাদের ভবিষ্যতে কি হওয়ার সম্ভাবনা নেই, সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা, কিন্তু যাদের ভবিষ্যতে সুস্থ হওয়ার সম্ভাবনা আছে তারা কিন্তু কি দিলে চলবে না, ফিদিয়া দিলে চলবে না। তাদের কিন্তু কি করতে হবে? আগে গেছে ফাইদাতুম মিন আইয়ামিন উখার, তাদের পরবর্তীতে রোজাগুলো কাজা করতে হবে। তাহলে বিধান কিন্তু সবার জন্য একরকম না। যাদের পরবর্তীতে সুস্থ হওয়ার সম্ভাবনা আছে এবং সুস্থ হয়ে ওঠে এবং মুসাফির যখন তার সফর থেকে বাড়িতে ফিরে, তখন তাদের কর্তব্য হচ্ছে সফর অবস্থায় যে রোজাগুলো ভেঙেছিল, অসুস্থ অবস্থায় যে রোজাগুলো ভেঙেছিল, পরবর্তীতে কাজা করবে। আর যাদের ভবিষ্যতে সুস্থ হওয়ার সম্ভাবনা নেই, বাস্তবেই সে সুস্থ হয়ে ওঠে নাই, এমন লোকদের জন্য শরীয়তের বিধান হচ্ছে কি দিতে হবে? ফিদিয়া দিতে হবে। ফিদিয়া ফিদিয়া কি জিনিস? তুআম মিসকিন, একজন মিসকিনকে সকাল বিকাল 2 বেলা পেট পুরে খাওয়াইতে হবে। পেট ভরা নাকি খালি খেজুর আর পানি? পেট ভর্তি করে না খেজুর আর পানি দিয়া? খেজুর পানি খাওয়াইলে সওয়াব হবে। কোনো ব্যক্তি যদি রোজাদারকে খেজুর পানি দিয়ে ইফতার করে, তাহলে রোজাদারের সমপরিমাণ সওয়াব পাবে যে ব্যক্তি ইফতার করাইছে সে। শুধু পানি বা খেজুর দিয়ে ইফতার করাইলে সওয়াবটা পাবে। কিন্তু ফিদিয়া দেওয়ার সময় কিন্তু পানি আর খেজুর দিলে হবে। ফিদিয়া দেওয়ার সময় কি দিতে হবে? সকাল বিকাল 2 বেলা পেট ভর্তি করে খাবারের ইন্তজাম করতে হবে। এটা পরিমাণটা কি হতে পারে? এটার পরিমাণটা উলামায়ে কেরাম বলছেন, একটা যে সে আছে আপনার একটা যে ফেতরার পরিমাণ হয়ে থাকে কমপক্ষে এইটা। তো ফেতরা যে 5 রকমের হয়, গত বছর সর্বনিম্ন ফেতরা কত ছিল মনে আছে আপনাদের? 115 না 20 টাকার মতো ছিল। কিন্তু উলামায়ে কেরাম বলেন এটাতে এখন আর 2 বেলা খাওয়া সম্ভব হয় না। সম্ভব হয়? হ্যাঁ, সম্ভব না অসম্ভব হইতেছে? হ্যাঁ, অসম্ভব। অসম্ভব, এটা সম্ভব না। আপনি 115 টাকা দিয়া 2 বেলা পেট ভর্তি করে কি করতে পারবেন না, খেতে পারবেন। আরে সকালবেলা নাস্তা খেতে গেলেই তো আপনার 60-70 টাকা যায়, 2টা পরোটা খেতে গেলেই তো শেষ। হ্যাঁ না, এটা তো আপনার তৃপ্তি সহকারে খাওয়ান। এটা হচ্ছে তাদের কিপটামির স্বভাব আছে, অথবা কোনো ক্রমে একটু খালি কোনো ক্রমে চালায় দেওয়ার আছে। চালায় দেওয়া আছে না একটা, চালায় দেওয়া। আপনি পরোটা আর ডাইরেক্ট হিসাব না করে আপনি হিসাব করবেন সকালবেলায় যদি ভুনা খিচুড়ি ঘিলা কলিজা দিয়ে খাওয়া হয়, তাহলে যে বিলটা আসবে সেই বিলটা দেওয়ার। হ্যাঁ, ডাক্তার সাহেব কি বলতেছে? এই জন্য শরীয়ত সহজ করে দেওয়া বলছে যে ফেতরাটাই কয় রকমের? 5 রকমের। ফেতরাটা কয় রকমের? ডাক্তার সব যেটা ধরছে আর কি। অনেক সময় রুগী তো এমন হতে পারে, ওদের দরিদ্র রুগী এমন হতে পারে না, সে এত টাকা প্রত্যেকে দেবে। তার বেলায় সর্বনিম্ন ফেতরা যেটা 120 টাকা, এটা দিয়ে দিবে। তাহলে 120 টাকা দিলে তার একটা রোজার ফেতরা মানে ফিদিয়া হয়ে গেল। কিন্তু যারা আর একটু ধনী, যারা সকালবেলা খিচুড়ি ঘিলা করে দেখায় অভ্যস্ত, তারাও কি 115 টাকাই দিবে? তারা কিন্তু ওইটার মূল্য দিবে। সেই হিসাবে আমাদের বর্তমানে উলামায়ে কেরাম, মুফতিয়ানে কেরাম বলছেন যে কমপক্ষে একটা ফিদিয়া 200 টাকা হওয়া দরকার। একটা ফিদিয়া কত হওয়া দরকার? 120 টাকা সর্বনিম্ন যেটা, এটা দিলে আইনগতভাবে সহি হবে। এটা হচ্ছে আইনের কথা, আইনগতভাবে কি হয়ে যাবে? এটা হয়ে যাবে। কিন্তু 120 টাকা দিয়ে 2 বেলা পেট করে খাওয়া যায় না। এই জন্য উলামায়ে কেরাম বলেন কমপক্ষে 200 টাকা দেওয়া দরকার। এখন যে সমস্ত ভাই বা যে সমস্ত বোনেরা অতিমাত্রায় অসুস্থ হওয়ার কারণে রোজা রাখতে সক্ষম না এবং ভবিষ্যতে সুস্থ হওয়ার সম্ভাবনাও তেমন একটা নেই, এদের জন্য ফিদিয়া দিতে হবে। এটা আমরা মোটামুটি ধরি, এটা উলামায়ে কেরামের ফতোয়া অনুযায়ী কমপক্ষে কত টাকা? 200 টাকা। তাহলে প্রত্যেকটা রোজা 200 টাকা হলে যদি 30টা রোজার ফিদিয়া দিতে হয় তাহলে কত টাকা আসবে? হ্যাঁ,
6,000, এটাকে বলে একটা ফিদিয়া। এরকমভাবে কোনো ব্যক্তির যদি রোজা নামাজ কাজা হয়ে গিয়ে থাকে এবং সে মারা যাওয়ার আগে কাজাটা আর পড়তে পারেনি, মারা যাওয়ার আগ মুহূর্তে বলে গেছে যে আমার 5-7 রাকাত নামাজ কাজা আছে, অথবা সে বলতে পারে নাই, তার স্বজনরা জানে শেষ দিকে তার কিছু নামাজ কি হয়ে গেছে কাজা, তাহলে প্রতিটা নামাজের ফিদিয়া দেওয়া উচিত। প্রত্যেকটা নামাজের ফিদিয়া কত তাইলে? 200 টাকা। এটা এই বছরের হিসাবটা আমি আপনাদেরকে বললাম, মনে রাখবেন এটা প্রত্যেকটা নামাজ। তাহলে দৈনিক কয় ওয়াক্ত নামাজ? 6 ওয়াক্ত। দৈনিক কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত ফরজ নামাজ, আর ভিতরের যে এটারও ফিদিয়া দিতে হয়। তাহলে মোট 6 ওয়াক্ত নামাজের ফিদিয়া দিতে হবে, প্রতি ওয়াক্তের জন্য কমপক্ষে 200 টাকা। আল্লাহ পাক এই ব্যবস্থাও আমাদের জন্য রেখে দিয়েছে। যদি কোনো ব্যক্তি রোজা রাখতে একেবারেই সক্ষম না হয়, তার জন্য বিকল্প ব্যবস্থা হচ্ছে ফিদিয়া দেব। কাকে দিবে? তো মিসকিন। এলাকার মেম্বার কি না? মিসকিন মানে এলাকার মেম্বার, চেয়ারম্যান, কমিশনার। মানুষ মারা গেলে সওয়াবের নিয়তে যে খাওয়ানো হয়, এটা অনেক দামি একটা আমল। কিন্তু মৃত ব্যক্তির সওয়াবের উদ্দেশ্যে খাবার খাওয়ানো অনেক দামি আমল, কিন্তু খাওয়াবে কাকে? তো মিসকিন। 4 নম্বর দিনে মিসকিনদেরকে দাওয়াত দেওয়া হয়। উজ্জ্বল ভাই দাওয়াত পান নাই কোনোদিন আপনি এই পর্যন্ত মরা মানুষের অনুষ্ঠানে? অর্থাৎ স্বর্ণের দোকানের ব্যবসায়ী, স্বর্ণের দোকানে দাওয়াত পাইছে মরার খাবার। অনুরূপভাবে আমি আপনাদেরকে আগেও বলছি, মনে রাখবেন না, জান্নাতের সাথে আপনি অনেক ভালো করছেন, আলহামদুলিল্লাহ, খুবই ভালো। দাওয়াত পাইছেন কিনা আমি সেটা বলতেছি। দাওয়াত পাইছেন, আমাকেও দাওয়াত দেয়, আমার গরিব মিসকিন মনে করছে। যারা দাওয়াত দেয় আমি মনে করি তারা আমারই কি মনে করে? আমাকে মিসকিন মনে করে। অথচ আমার উপরে জাকাত ফরজ, আমি জাকাত দিই, আলহামদুলিল্লাহ আমি জাকাত দিই। জাকাত যে দেই সে কি ধনী না গরিব? ধনী। শরীয়তের দৃষ্টিতে সে ধনী, সে গরিব না। আমাকে ফেতরার প্যাকেট ধরাই দিচ্ছে। আমি চিন্তা করি এই মসজিদে, এই মহল্লায় ফেতরা আছে না, ফেতরা দে মানুষকে, ওই ফেতরার প্যাকেট কারে ধরাই দিছে? আমার ধরাই দিছে। তো আপনি দিবেন, গরিব মানুষকে খাওয়াবেন, এটা একটা বিরাট আমল। মৃত ব্যক্তিকে উদ্দেশ্য করে খাওয়ানো যাবে না, এটা কিন্তু শরীয়তে নিষেধ না। নিষেধ কোনটা? যেখানে ধনী গরিবের একাকার থাকে, দিনের একটা আলাদা থাকে, এগুলো নিষেধ। কিন্তু দরিদ্রদেরকে খাওয়ানো এটা আর একটা বড় আমল, আপনি খাওয়াবেন, কোনো অসুবিধা নেই। ফিদিয়া, যাকাত, ফিতরা এগুলো দিতে হবে কাদেরকে? দরিদ্র ব্যক্তিদেরকে। এটা হচ্ছে শরীয়তের পক্ষ থেকে নির্দেশনা, যাকে তাকে দেওয়া যাবে না। যার উপরে ফিতরা ওয়াজিব হয় না, যার উপরে যাকাত ওয়াজিব হয় না, তাদেরকে বলে মিসকিন, তাদেরকে দিতে হয়। যার উপরে ফিতরা ওয়াজিব হয় শরীয়তের দৃষ্টিতে তাকে বলে ধনী, তাকে দেওয়া যায় না। এইভাবে ইনশাআল্লাহ আমরা যারা একেবারে অক্ষম তারা এভাবে দেওয়ার চেষ্টা করব। শেষে বেলায় আল্লাহ বলছেন ফামান তাতাওয়া খাইরান ফাহুয়া খাইরুন লাহু। কিন্তু কোনো ব্যক্তি যদি এরপরেও কষ্ট করে রোজাগুলো রাখে তাহলে এটা তার জন্য উত্তম। কে বলছেন? মুসাফির সফরে গেছে। ধরেন যে আমাদের এই হাজী সাহেব তার বিয়ের বাড়িতে বেড়াইতে গেছেন আজকে। ধরেন যে তার বিয়ের বাড়ি চিটাগাঙে বেড়াইতে গেছেন আজকে সফর করে। তা আজকে তো উনি ক্লান্ত, পরিশ্রান্ত। আজকে পৌঁছে গেছেন বাড়িতে রাত্রেবেলায়। তিনি এখানে থাকবেন 7 দিন। আবার যেদিন আসবেন ওই দিনটাও সফরের কারণে ক্লান্তিতে আছেন। মাঝখানের যে 5 দিন সেই দিন উনি ওনার মেয়ের বাড়িতেই আছেন, বাড়িতেই থাকেন। আচ্ছা, ওই 5 দিনও কি তার কোনো কষ্ট আছে, ক্লান্তি আছে? ওই 5 দিন আইনগতভাবে তার রোজা ভাঙ্গা বৈধ আছে যেহেতু মুসাফির। কিন্তু আল্লাহ বলছেন যেহেতু এই 5 দিন তোমার কোনো ক্লান্তি নেই, শ্রান্তি নেই, তুমি বাসা দিয়ে আসো, তোমার এই রোজাগুলো রেখে দেওয়াটা কি উত্তম। ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, যদি তোমরা রোজা রাখো তাহলে তোমাদের জন্য এটা উত্তম। ইন কুনতুম তা'লামুন, আহা যদি তোমরা জানতে। এটা কে বলতেছে? আচ্ছা, আমরা রোজা রাখাটা ভালো নাকি না রাখাটা ভালো, এটা বেশি ভালো জানি না আল্লাহ বেশি ভালো জানি? আল্লাহ বলছেন তোমাদের জন্য এটা ভালো, আহারে যদি তোমরাও যদি এটা জানতে। মানে আমরা তো জানি না, আল্লাহ বলছেন যদি তোমরাও এটা জানতে তাহলে তোমাদের জন্য কতই না ভালো, কতই না ভালো। এই জন্য আমরা যারা অসুস্থ থাকি, যারা সফরে থাকি, বিভিন্ন অসুবিধায় থাকি, তাদের জন্য রোজা শরীয়তের দৃষ্টিতে গ্রহণযোগ্য ওজর থাকলে ভাঙ্গা বৈধ তো আছে, কিন্তু মনে রাখতে হবে এরপরও যদি কষ্ট করে রেখে দেওয়া হয় তাহলে এটা আমাদের জন্য কি হবে? ভালো। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। মাঝখানে একটা কথা আগেও বলেছি, একটু বলে ফেলি যেহেতু সময় আছে। আপনাদের তো এখন কোনো কিছু কাজও নেই, আপনারা তো ইফতার তৈরি করবেন না, ইফতার তৈরি তো মা বোনেরা করে। আপনারা যখন কোনো মৃত ব্যক্তিকে কেন্দ্র করে মসজিদে জিলাপি, গজা ইত্যাদি পাঠান অথবা অন্য কোনো কিছু খাওয়াইতে চান, তখন ভুলক্রমেও আমাকে বা অন্য কাউকে তার জন্য দোয়া করতে বলবেন না। তাহলে সুবিধা হবে কি, এটা এই খাবারটা আপনার মনে মনে থাকবে যে আমি আমার বাবা অথবা দাদা অথবা কারো সওয়াবের নিয়তে খাওয়াইতেছি। আপনি খাওয়াইলে আপনি পরিপূর্ণ সওয়াব পেয়ে যাবেন। আর মুসল্লিদের জন্য খাবারটা খাওয়াটা কি হয়ে যায়? হালাল হয়ে যায়। কিন্তু আপনি যদি দোয়া করতে বলেন অথবা দোয়া করান,
তখন কিন্তু এই খাবার গ্রহণ করাটা আমাদের জন্য কী হয়ে যায়, নিষিদ্ধ হয়ে যায়। তা আপনি খাওয়াইলে যে সওয়াবটা পাইতেন, দোয়া চাওয়ার কারণে এখন সওয়াব শেষ, আমাদের জন্য খাইতে অসুবিধা হয়ে গেল, আর আপনিও কিন্তু সওয়াব আর পাইলেন না। আর আপনি যদি দোয়াটা না চাইতেন, আপনার সওয়াব ঠিকই পেয়ে যাইতেন, আমাদের জন্য খাবার খাওয়াটাও কী হয়ে যেত, হালাল হালাল হয়ে যেত। এই জন্য যেদিন মৃত ব্যক্তিকে কেন্দ্র করে দোয়া চাইবেন আমার কাছে, মুসল্লিদের কাছে দোয়া করাইবেন, সেদিন আপনি আর কোনো খাবার দাবার দিয়েন না। আর যেদিন খাবার দিবেন সেদিন আপনি আর কি করেন না, দোয়া চাইতে যান। আজীব অবস্থা, আমার কাছে এখানে দোয়া চাইছে শুক্রবারে, প্যাকেট আনা হয়েছে, সব কিছু করা হয়েছে। আমি বলছি আপনি চুপচাপ এগুলো বিতরণ করে দেন, আমার বলছেন আর কাউকে বলেন না। আমি জানি বলছি আমি না খেলাম, যেটা হয়ে গেল গা, আর কাউকে বলেন না। এরপরে দোয়ার আগেটা আবার আমাকে এসে বলতেছে আগে না করছি। এরপরে উনি নিজের দিকে ঘোষণা দিয়ে ফেলছে, আমার অমুক মারা গেছে, তার জন্য একটু কি করবেন আপনারা, দোয়া করবেন, আর তাবার নিয়ে আসবেন। আমি তারা ব্রেক দুইটাও কি করতে পারলো, ব্রেকটা ধরতে পারলো। মানে উনি আমাদের খাবারটাকে হালালা রাখতে দিল না, খাবারটাকে কি করছে শেষ পর্যন্ত আরাম করে যাচ্ছে, আর যেটা দোয়া চাইছে ওই শূন্য কি রয়ে গেছে, শূন্য রয়ে গেছে। এই জন্য বড়দের কথা মানতে হয়, যে যে বিষয়ে পারদর্শী তার কথাকে মানতে হয়। আপনি আমার কথাটা বুঝছেন? আপনি যদি আপনার কোনো মৃত স্বজনের সওয়াবের উদ্দেশ্যে মসজিদে খাবার পাঠান, ওই দিন ভুলক্রমেও কার কাছে কি চাইবেন না, তাহলে আপনি সওয়াব ঠিকই পেয়ে যাবেন, আর খাবারটাও আমাদের জন্য কি থাকবে, হালাল থাকবে। আর দোয়া চাইলে কি করেন না, খাবার দেন না, বাস আমরা দোয়া করে দিই, আপনি সওয়াব পেয়ে যাবেন। কিন্তু যদি আপনি খাবারও দিলেন, আবার কি করলেন, আর আমরা দোয়া করলাম, তার মানে আপনি খাবার দেওয়া নষ্ট করছেন, আপনার সওয়াবও কি হয়ে গেছে, এ ভুল করবেন, আরে ভুল করবেন, এটা করবেন না ইনশাআল্লাহ, ঠিক আছে না? আচ্ছা বলেন, একজন ব্যক্তি নামাজ পড়ছে, নামাজ পড়ে উঠে চলে গেছে, দোয়া করে নেই, সে কি নামাজের সওয়াব পাবে না? নামাজের সওয়াব সে পাবে, নামাজ পড়ছে। ঠিক অনুরূপভাবে গরিব মিসকিনকে খাওয়াইলে, মৃত কেন্দ্র করে কাউকে যদি খাবার খাওয়ানো হয়, খাবার খাওয়ানো দ্বারাই সওয়াব হয়ে গেছে, আলাদা দোয়া না করলেও আপনি কি পাবেন, খাবার খাওয়ানোর সওয়াব। এখানে আল্লাহ বলছে যে ব্যক্তি রোজা রাখতে সক্ষম না, সে মিসকিনকে ফিদিয়া দিবে, 2 বেলা খাওয়াবে, খাওয়াইয়া মিসকিনের কাছে দোয়া চাইতে হবে। আল্লাহ বলছেন এটা যে তোমার রোজাটা যে মাফ হয়েছে কিনা, এটা কিন্তু আবার তারিখে কি করাইবা, দোয়া করাইবা, এই কথা আছে এখানে না? শুধু খাবার দিতে বলছে, মাস 200 টাকা দিয়ে দেন, আপনার রোজা মাফ হয়ে গেছে, কবুল হয়ে গেছে। আলাদা করে তার কাছ থেকে দোয়া চাওয়ার কোনো কি নেই, দরকার নেই। তবে যদি কোনো ব্যক্তি কাউকে হাদিয়া দেয়, তোফা দেয়, উপহার দেয়, তাকে তার কাছে দোয়া চাওয়া ছাড়াই তার উচিত তার জন্য তার পক্ষ থেকে কি করে দেওয়া, দোয়া। আমার কেউ কিছু একটা দিল, উদাহরণস্বরূপ কেউ একটা দিল, তো আমি আমার কাছে দোয়া চাই, কিন্তু আমার উচিত আমার পক্ষ থেকে তার জন্য কি করা, দোয়া করা। নবীজিকে কেউ উপহার দিলে নবীজি দোয়া করা, এটা ভিন্ন জিনিস। কিন্তু আপনি দোয়া কখনোই কাউকে কোনো কিছু উপহার দেওয়া চাইতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান। আজকে আমরা যতটুকু তাফসীর করলাম, এর ভিতরে 1 নম্বর কথা হচ্ছে, শিক্ষণীয় বিষয় হচ্ছে এটা যে আল্লাহ পাক রোজার যে বিধানটা দিয়েছেন ইমানদারদেরকে, বেঈমানের জন্য কিসের বিধান নেই, রোজার বিধান নেই। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি, আমরা কি দান, ইমানদার। 2 নম্বর কথা হচ্ছে আল্লাহ পাক আমাদের উপরে রোজা ফরজ করে দিয়েছেন, এটা আমাদেরকে রাখতেই হবে, এখানে কোনো রকমের অবহেলা করার সুযোগ নেই। 3 নম্বর কথা হচ্ছে রোজার মধ্য দিয়ে আমরা ইচ্ছা করলে পরহেজগার এবং মুত্তাকি হয়ে উঠতে পারি, এটা আমাদের জন্য একটা বিরাট সুযোগ, আমাদের সামনে রোজার মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে আমরা মুত্তাকি হয়ে উঠব। 4 নম্বর কথা হচ্ছে যদি আমাদের মধ্যে কোনো গুরুতর অসুস্থ বা সফরে থাকে কোনো ব্যক্তি, তার জন্য শরীয়তের পক্ষ থেকে ছাড় আছে, এই মুহূর্তে রোজা ছাড়বে, পরবর্তীতে কাজা করে নেবে। 5 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে যাদের পরবর্তীতে সুস্থ হওয়ার বা মুকিম হওয়ার সম্ভাবনা থাকবে না, তাদের জন্য রোজা যেহেতু কাজা করার সুযোগ নেই, এই ব্যক্তির পক্ষ থেকে কি দিয়ে দিলে হবে, ফিদিয়া দিয়ে দিলেই হবে। আর 6 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে সর্বাবস্থায় যখন আমার রোজা ছেড়ে দেওয়ার অনুমতি আছে, তখনও যদি আমি কষ্ট করে রোজাটা রেখে দিই, এটা আমার জন্য কি অধিক ভালো হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো বোঝার এবং এগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন।